রিক্তা, তুমি? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। আবিদ জান, তুমি আমাকে অনেক ভালোবাসো, এত বড় শাস্তি দিও না তুমি। আমার দাদু বাবা মায়ের কথা আমি ফেরাতে পারবো না, তাদের কথাই ফাইনাল। মাশাআল্লাহ, তুমি তো দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? তোমার দাদা তোমাকে অল্প বয়সে বিয়ে করিয়েছেন কারণ তোমার ঘরে তিনি সন্তান দেখতে চান। দেখ বাবা, 3 বছর হয়ে গেল, বৌমার তো এখনো সন্তানাদি কিছু হলো না। মা, এখনো তো সময় আছে। আমি মরলে তারপরে সময় হবে। তোমার দাদু আসলে আর অপেক্ষা করতে চাচ্ছেন না, এখনই একটা সিদ্ধান্তে যেতে চাচ্ছেন। কি সিদ্ধান্ত মা? আমরা চাচ্ছি তোমাকে আবার বিয়ে করাতে। রিক্তা, আমার আরেকটা বিয়ের কথা শুনে তুমি রাগ করেছো? কথাই বলছো না। আবিদ জান, তুমি আমাকে অনেক ভালোবাসো, এত বড় শাস্তি দিও না তুমি। আর না, তোমার ভাগ কাউকে দিতে পারবো না, এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি দিও না। আমার দাদু বাবা মায়ের কথা আমি ফেরাতে পারবো না, তাদের কথাই ফাইনাল। এখানে আমি সেদিন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখেছিলাম। আচ্ছা দেখো তো কোন খাটটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে সেটাই আমি তোমাকে কিনে দিই। কিন্তু খাট নিয়ে কি করবে? আমাদের তো খাট আছে, তাই না? হ্যাঁ, খাট আছে তো, কিন্তু এখন থেকে সেখানে আমার নতুন ওয়াইফ থাকবে। তোমাকে খাট কিনে দিচ্ছি, তুমি অন্য একটা রুমে থাকবে। কালকে রাত পর্যন্ত আমি আমার ঘরে থাকতাম, আজকে আমার ঘরে আমার বিছানা অন্য মেয়ে ঘুমাবে? মুশকিল। এখন যেহেতু নতুন একটা বিয়ে আমি করতেছি, এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না, এই জন্য তোমাকে অন্য রুমে থাকতে হবে। হ্যাঁ আচ্ছা, আমার মনে হচ্ছে ভাবি না বিষয়টা মানতে পার। আমি তাহলে কই থাকবো? তুমি আমাদের ফ্ল্যাটের দক্ষিণ পাশে যে রুমটা আছে সেখানেই থাকবে। দেখছেন ভাবি, এটাই বলে দুধের মাসি। এতদিন আপনি কোনো সমস্যা ছিলেন না যে একটা নতুন বিয়ে করব, নতুন বউ আসবো, অমনি আপনার সমস্যা। এখন আপনি বেডরুম থেকে বাইরে আর নতুন বউ ভিতরে। তুমি সত্যি আমার অনেক বড় উপকার করেছো, আমার জন্য যে এত বড় দয়া করবে সেটা আমি বুঝতে পারিনি। তুমি এমন ব্যবস্থা করেছো যাতে আমি সবকিছু চোখের সামনে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। রিক্তা, তুমি কি চাও না আমি বাবা হই, আমার একটা সন্তান থাকুক? সরি, আই এম সো সরি। আমি আসলে এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি। আচ্ছা ভাবি, আপনি একটা কাজ করতে পারেন, আপনি না আমার ডিভোর্স দিয়ে দেন, তারপর আপনি একটা বিয়ে করে ফেলেন। ও সুখে থাকুক, আপনিও সুখে থাকেন। হ্যাঁ তাই তো। মাশাআল্লাহ, তুমি তো দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ রিক্তা, তুমি? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। কিছু লাগলে তো আমি চেয়ে নিবো। আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। কি ব্যাপার, তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? মা, তেমন কিছু না, রিক্তা নক করলো এই জন্য বের হলাম। বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? আচ্ছা তুমি ওকে কেন বিরক্ত করছো? তুই যা, নতুন বউকে সময় দে, ও যেন বলতে না পারে বিবাহিত লোককে বিয়ে করে আমি ভুল করেছি। যাও, তুমিও তোমার ঘরে যাও, যাও। একটা সময় এখানে অনেক আসতাম। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে এখানে নিয়ে আসতো বিমান দেখানোর জন্য। যখন আমি বাবা হব তখন সন্তানের নাম কি রাখবো জানো? কি আনতে? রাজকুমার। আর যদি মেয়ে হয়? এটা তুমি কি বললে? আমাদের মেয়ে হবে কেন? আমাদের ছেলে সন্তান হবে। আমার তো ছেলে সন্তান অনেক পছন্দ, শুধু আমার না, আমার ফ্যামিলির অনেক পছন্দ। আমি বুঝলাম না, তুই রোদে পুরো কালো হয়ে যাবি তাই বলে কক্সবাজার ট্যুর ক্যান্সেল করবি? আমি এমনি কালা আর আমি কালা দিতে পারবো না। এই দাবিদ না? হ্যাঁ, অনুমতি তো ভাই। আল্লাহ যা দিবে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কি রে কি আমাদের নতুন ভাবি দেখ? হ্যাঁ, তোদের নতুন ভাবি ঝিনুক। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়েতে তো দাওয়াত দিলি না, বাচ্চা কাচ্চা হলে যেন খবর পাই। শোন, যখন আমি বাবা হব তখন এই পুরো এলাকাবাসী বৃষ্টি পাবে, তোরাও পাবি, সমস্যা নেই। কি ভাবি, আমার বন্ধু কেমন? তোর আগে ঘটেছে তালাক দিছস, এই ঘটনাটা কি সত্যি? তুই কি ভালো হবি না? কোন সিচুয়েশনে কি বলতে হয় জানিস তো? আচ্ছা থাক, আমি গেলাম। এই রিক্সা, কি রে, কি বলে রে? ওই যে ওর আগের বউরে তালাক দিছে নাকি, ঘটনা কি সত্যি নাকি এটা জিজ্ঞেস করছি। বেটা রাগ হয়ে গেছে। তখন কি কইতো তাও জানাস না। তুমি ঝাড়ু দিচ্ছ কেন? হ্যাঁ, তোমার না আমি বলছি তুমি কোনো কাজ করবা না, পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা না। মা, এখন তো পেটে বাচ্চা আসেনি, যখন বাচ্চা আসবে তখন থেকে সাবধানে কাজ করবো। তুমি কোনো কাজ করবা না,
আর পেটে চাপ দিয়ে তো একেবারেই না। আমাদের শুধু চাওয়া একটা বাচ্চা, একটা সন্তান হলেই হবে। দাও ঝাড়ু আমার দাও, দাও। আল্লাহ যে কবে সুখবরটা দিবে আমি না ধৈর্য ধরতে পারছি না। এত অধৈর্য মনে হবে মশাই? মাত্র তো 2 মাস হয়েছে বিয়ের, আরো কয়েকটা মাস যাক, তারপর দেখা যাবে। বসো, কি খাবে বল? দেখো ঝিনুক, রিক্তা, তুমি এখানে কি করতেছো? তোমাকে কেন বললাম পাশে হোটেলে বসতে? আর একটা বিয়ে করেছে। দেখে তো তাই মনে হচ্ছে। ওই পরিবেশটা না সুন্দর ছিল না, এই পরিবেশটা সুন্দর, তাই ভাবলাম এখানে এসে একটু বসি। বেশি ঘন্টি হয়ে গেছে না? আমার পরিবেশ নাও, কানা নিচে যখন দুটো দিব না তখন পরিবেশ পরিষ্কার হয়ে যাবো। চলো এখান থেকে। কি হলো? দেখেছো ওর হাজবেন্ডটা কেমন, কত বাজে বিহেভ করো। একটা ডিভোর্সি মেয়ের কপালে এর থেকে ভালো হাজবেন্ড কিভাবে চলবে? কোনো ভালো ছেলে জেনে শুনে কখনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না। সবাইকে এক নাকি করতেও পারে। সেটা সংখ্যায় খুবই কম। প্রতিটা ছেলেই চায় কম বয়সী অবিবাহিত মেয়েকে বিয়ে করতে। এই যে দেখুন, যখন আপনি আমাকে ডিভোর্স দিবেন আমার সাথে ঠিক এমনই হবে। তোমাকে কেন ডিভোর্স দিব? মুখে যা আসছে তাই বলতেছো। আপনার তো সন্তান দরকার, সন্তান না হলে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আপনার কাছে তো ভালোবাসার কোনো মূল্য নেই, সব মূল্য সন্তানের। একদম নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, আমাদের সন্তান হবে, তুমি দেখে নিও। আচ্ছা কি খাবে দেখো। কেমন আছেন? হ্যাঁ আপনি? আচ্ছা, ওই দিন আপনাকে রেস্টুরেন্টে দেখেছিলাম, বাট কোনো কিছু বলার আগেই তো আপনার হাজবেন্ড এসে আপনাকে নিয়ে চলে গেল, কোনো কথাই বলা হলো না। আমার কথা বাদ দেন, আপনার তো বলেন সুখবরটা কবে পাচ্ছে? নাকি পেটে আছে খুব শীঘ্রই পাবো? এখনো হয়নি। এখনো হয়নি? বিয়ে তো অনেকদিন হলো। কি জানি, আমারও মনে হয় আপনার মতন পরিস্থিতি হবে। কপালে কি আছে কিছুই বুঝতে পারছি না। তোমাদের কত করে বললাম ওই মেয়েটাকে না দেখে নুরু দোকানদারের মেয়েটাকে দেখো। নুরু দোকানদারের 7টা ছেলে মেয়ে, ওই দোকানদারের মেয়েকে বিয়ে করালে দাদুরের অবশ্যই সন্তান হতো। বাবা, আমরা কি করে বুঝবো যে আমাদের ভাগ্যে আবার একটা বন্দা মেয়ে পড়বে? আর আবিতের বাবা বললো চায়ের দোকানদারের মেয়ের সাথে বিয়ে দিলে লোকে হাসাহাসি করবে। মা কে কি বলবে সেটা দিয়ে তো আমাদের ফ্যামিলি ভালো কিছু হবে না, যেটা দিয়ে ভালো কিছু হবে সেটাই করো। কি ব্যাপার এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো যে? এমনি ভালো লাগছে না, ঘুম আসছে না তাই। এমনি দাঁড়িয়ে আছো, এটা আবার কেমন কথা? বাসায় তো কত কিছুই হচ্ছে, আমার যে কখনো সন্তান হবে না আপনারা সবাই জেনে গেছেন তাই না? মা বলছিল 1.5 বছর হয়ে গেছে, যেহেতু 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 কি, যেহেতু এখনো বাচ্চা হচ্ছে না তার মানে কখনো বাচ্চা হবে না তাই না? আর আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? দেখো সবাই তো ভয় আছে, বিশ্বাস করো একটা বাচ্চা যদি হয়ে যায় না আর কিছু চাইতাম না। বৌমা, সবকিছু তো তুমি জানো, আমরা কি আশায় তোমাদের বিয়ে দিয়েছি, কিভাবে কি করেছি। কিন্তু কিন্তু কি, একটা বিয়ে যদি করতেই হয় আমাকে ডিভোর্স দিয়ে তারপর করতে হবে। ঠিক আছে, আবিদ ডিভোর্সের ব্যবস্থা কর, আজকেই ওকে ডিভোর্স দিবি। আসসালামু আলাইকুম সবাইকে। দাদু কেমন আছেন? আমার সন্তান নিয়ে আসছি, আর আগে আসতাম, মাঝখানে একটু অসুস্থ ছিলাম তো তাই আসতে পারিনি। ওর দোয়া করেন। সন্তান? হ্যাঁ আমার সন্তান দাদু। আপনার নাতির সাথে ডিভোর্স হওয়ার পর আমার একটা বিয়ে হয়েছিল, সেখানে এই সন্তান। এটা কিভাবে সম্ভব? তুই ফাজলাম করার জায়গা পাও না, না কাটা খায় নুনের ছিটা দিতে আসছো? কি আশ্চর্য, আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে মিথ্যা কথা কেন বলবো? ওকেও ডিভোর্স দেওয়াতে চাচ্ছেন তাই না? শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলেকে এরকম একটা না 100টা মেয়ের সাথে বিয়ে দিলেও ও কখনো বাবা হতে পারবে না। এত বড় কথা! থাপ্পড় ছিল থাপ্পড়, এক থাপ্পড়ে সমস্ত দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। মা চুপ করো, আমি বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কোথায়। কিসের সমস্যা? কোথায় সমস্যা সেটা এখন আপনি ধরতে পারছেন না। শুধুমাত্র আপনারা আমাদের দুইজনের জীবনটা আপনি নষ্ট করেছেন।
আমার সন্তান না হওয়ার কারণে অপবাদ দিয়েছেন, আমাকে ডিভোর্স করিয়েছেন। আসল সমস্যাটা যে আপনার ছেলের, এটা কখনোই বোঝার চেষ্টা করেন। ঠিকই বলেছো বোন, দিন শেষে মেয়েদের উপর দোষ চাপাতে পারলে তারা সবাই বেঁচে যায়, কিন্তু একটা ছেলের যে দোষ থাকতে পারে তারা এটা স্বীকারই করতে চায় না। আমি তো আর এই সংসারে থাকবো না, আমি আপনাদের ছেলেকে ডিভোর্স দেবো। জিনু, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়, আমরা তো মা হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু তোমার সাথে থাকলে তো কখনোই মা হতে পারবো না।